চতুর্থ শ্রেণী প্রাথমিক বিদ্যালয়। আমরা এরই মাঝে আমাদের স্যারের মাধ্যমে উপকরণ বিতরণ কার্যক্রম আজকে আমাদের স্কুলের দেখে আমরা সেই জন্য অনেক খুশি হয়েছি। আমরা ভালোভাবে পড়ালেখা করব এবং স্কুলে যাব। এই শীতের ড্রেস জামা পেয়ে আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি খুব ভালোভাবে পড়ালেখা করব এবং এই জামা পরে স্কুলে যাব। আমার বাচ্চাদের তাদের মাধ্যমে এই উপহারগুলো দিতে পেরে খুবই আনন্দিত, তা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ভবিষ্যতে এভাবে যদি আমার বাচ্চাদেরকে উৎসাহিত করা হয় তারা আরও উপকৃত হবে, লেখাপড়ায় আরও মনোযোগী হবে, তারা ভবিষ্যতে তাদের উত্তরোত্তর উন্নতি লাভ করবে। কারণ এই যে শিক্ষা উপকরণ প্রতিটা বাচ্চার লেখাপড়াকে ধাপে ধাপে উন্নয়ন করে আমি মনে করি। বেশিরভাগ মনোযোগে থাকবে, কারণ অনেক আগ্রহ থাকবে, সে নিয়মিত স্কুলে যাবে, পড়ালেখা নিয়ম মতো করবে। আমি আশা করি শিক্ষার্থীরা স্কুলমুখী হবে আরও বেশি, আমাদের শিক্ষার্থীরা ঝরে পড়ার হার কমে যাবে, এমনকি আমরা আশা করি ঝরে পড়ার হার শূন্যের কোঠায় চলে আসবে। পাশাপাশি শিক্ষার্থীরা লেখাপড়ায় উদ্বুদ্ধ হবে এবং আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আরও দাবি করি যে আমাদের প্রতি বছর জন্য এই যে শিক্ষা উপকরণ বিতরণ বা শীতবস্ত্র বিতরণ, পাশাপাশি আমাদের আরও কো কারিকুলাম অ্যাক্টিভিটিস উপকরণ যদি বিতরণ করা হয় সেক্ষেত্রে আমরা শিক্ষক হিসেবে বা শিক্ষার্থীদের অনেক উপকার হবে। চাই যে টুঙ্গিপাড়া উপজেলায় যে সমস্ত কোমলমতি শিক্ষার্থী রয়েছে দারিদ্র যেন তাদের শিক্ষা জীবনের কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই জন্য আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অঙ্কের শিক্ষা অনুদান তাদেরকে দিয়েছি। যার যেটা চাহিদা আছে, কারো যদি বাইসাইকেল প্রয়োজন হয় তাদেরকে আমরা বাইসাইকেল দিয়েছি, কারো যদি নগদ অর্থের প্রয়োজন হয় আমরা তাদেরকে নগদ অর্থ দিয়েছি, কারো যদি শীত বস্ত্র সহ স্কুল ড্রেসের প্রয়োজন হয়, স্কুল ইউনিফর্মের প্রয়োজন হয় আমরা তাদেরকে সেই অনুপাতে সাহায্য করেছি। আমরা 13টি শিক্ষা উপকরণ সম্বলিত একটা ব্যাগ তাদেরকে দিয়েছি, যাতে করে দারিদ্রতার কারণে তাদের পড়ালেখা যেন বন্ধ না হয়। সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সরকার চায় যাতে এই যে কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, আমরাও সেই পথে তাদেরকে সহযোগিতা করছি। এর পাশাপাশি তাদেরকে আমরা সুপেয় পানীয় জলের জন্য তাদেরকে বিভিন্ন 35টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরও ফিল্টার প্রদান করেছি। যে সমস্ত এলাকায় নলকূপের সুবিধা ছিল না সেই সমস্ত 8টি বিদ্যালয়ে আমরা গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছি। আমরা ইতিমধ্যে 64টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডেডিকেটেড মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করেছে, যাতে করে অডিও ভিজুয়ালের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে। ঝরে পড়া থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে উপস্থিতি, ভালো ফলাফল এবং সাথে সাথে পিতামাতা এবং শিক্ষকবৃন্দ আরও বেশি আন্তরিকতার সাথে বাচ্চাদের যাতে তাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শেষ করতে পারে এবং ভালো ফলাফল করতে পারে, সেটার জন্যে সকলে সক্রিয়ভাবে চেষ্টা করবে। গোপালগঞ্জ জেলায় যে বর্তমানে যে শিক্ষার যে অবস্থা সেটা উন্নতি করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। একই সাথে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্কাউটিং, সাঁতার, ডিবেটিং ক্লাব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাথে সাথে অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাচ্চাদেরকে একই সাথে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা যেন নিজেদের ভবিষ্যৎকে আলো করতে পারে, নিজেদের শিক্ষকদের, পিতামাতার এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে পারে, সেই চেষ্টা অব্যাহত আছে।